বালি ট্যুরের দ্বিতীয় দিনের শিডিউলে ছিল বালি স্থানীয়দের প্রাচীনকালের ঐতিহ্য, স্থানীয় কালচার, সাংস্কৃতিক অনুষ্ঠান। তো সেখানে আজকে আমরা আসছি। তো তাদের বিভিন্ন কালচার অনুষ্ঠানের পাশাপাশি এই অনুষ্ঠানটি আমরা উপভোগ করছি, যেটি এই মুহূর্তে আমি ভিডিও করছি। আমরা অবশ্য এখানে অনেকগুলোই কালচারাল অনুষ্ঠান উপভোগ করছি, কিন্তু সবগুলো ভিডিও করিনি। করার মতো মন মানসিকতাও ছিল না, শুধু দেখতেছিলাম। মাঝে মাঝে ফাঁক ফোকরে যতটুকু ভিডিও করছি ওটুকুই এখানে তুলে ধরছি। তো এই অনুষ্ঠান শেষে আমরা যাব ইন্দোনেশিয়ায় কফি তৈরির যে কারখানা রয়েছে সেখানে। আমরা চলে এসেছি কফি তৈরির যে কারখানা সেখানে। আমার পিছনে এই যে ফল, সেই ফল হচ্ছে কফি তৈরির প্রধান উপকরণ। এই ফলটাকে একটা পশু প্রাণীকে খাওয়ানো হয়। সেই পশু প্রাণীটা খাওয়ার পরে যে মল তৈরি হয়, সেই মলটা হচ্ছে দানা। এই ফলের ভিতরে যে দানাটা থাকে, সেই দানাটা হজম করতে পারে না। এই দানাটার থেকে তৈরি হয় মূলত কফি। আর এখানে বসে কফিটা খাওয়ার জন্য যে একটা পরিবেশ প্রকৃতির দরকার, সেইটাই তারা তৈরি করে রাখছে। এই ছবিতে সেটা দেখা যাচ্ছে। আর এই জায়গাটার সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো না। এত সুন্দর একটা প্রকৃতি পরিবেশ তারা তৈরি করে রাখছে। এখানে বসে কফি খাওয়ার জন্য যতক্ষণ অপেক্ষা করবে কারও খারাপ লাগবে না। তারা এমন জায়গায় এমন কিছু ছোটো ছোটো টিলার উপরে টবের মতো করে তৈরি করে রাখছে, যেখানে বসে কফি খাওয়া যায়। এই ছবিতে তার একটা অংশ। পিছনে রয়েছে পাহাড়, সবুজে ঘেরা সবুজ পাহাড়, উঁচু নিচে।